ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 মে নিফটির একদম ইমিডিয়েট সাপোর্ট যেটা রয়েছে আজকে 23,980, 970 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 24,100, 200, এটাকে ক্রস করলে 24,500 পর্যন্ত মুভমেন্ট এক্সপেক্টেড। এছাড়া অপশান চেন দেখলে 24,000-এ কল রাইটিং, পুট রাইটিং রয়েছে। পুট রাইটিং বেশি, মার্কেট বুলিশ সেন্টিমেন্টে রয়েছে, সিজ ফায়ার হয়েছে, সেই জন্য আজকে আপওয়ার্ড মুভমেন্ট মার্কেটে কিছুটা এক্সপেক্টেড। এছাড়াও গিফট নিফটি 525 পয়েন্ট উপরে, তো গ্যাপ আপ ওপেনিং হওয়াটাই স্বাভাবিক আজকে মার্কেটে। দেখা যাক কী হয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 53,540 লেভেলের নিচের দিকে সাপোর্ট, উপরের দিকে রেজিস্ট্যান্স 54,000। যতক্ষণ না 54,000 ক্রস করছে, ব্যাঙ্ক নিফটিতে বুলিশ মুভমেন্ট এক্সপেক্ট করা ঠিক হবে না, কারণ অনেকটাই নিচে নেমেছে যেহেতু ব্যাঙ্ক নিফটি উপর থেকে। তো 54,000 ক্রস করলে তবেই কিছুটা বুলিশ মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে এক্সপেক্টেড। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 79,380 লেভেলটা নিচের দিকে সাপোর্ট, 79,560, 600 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া আমাদের সিজ ফায়ার হওয়ার পর আজকে ডিফেন্স স্টকগুলো দেখতে হবে, যেমন ভারত ডায়নামিক্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স, মাজাগাঁও শিপ বিল্ডার্স, কোচিন শিপইয়ার্ড, এই স্টকগুলো আমাদের আজকে নজরে রাখতে হবে, ফোকাসে রাখতে হবে যে কীরকম কী মুভমেন্ট দেয় স্টকগুলো। এছাড়াও এয়ারলাইন্স বিজনেস যেটা সব থেকে এফেক্টেড হয়েছিল এই যুদ্ধের জন্য, সেইটা কীভাবে রিয়্যাক্ট করে আজকে। এছাড়া ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রি, এইগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে আজকে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ইন্ডাসল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে একটা ইনসাইডার ট্রেডিংয়ের একটা রিপোর্ট আসছে, তো ওই ব্যাংকটার ক্ষেত্রেও আজকে ফোকাস রাখতে হবে যে ব্যাংকটা কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া আমাদের মিউচুয়াল ফান্ডের যে এসআইপি আমরা দেখছি, সেটা এপ্রিলে খবর রয়েছে 300% বেড়ে গেছে। তো মিউচুয়াল ফান্ড যে কোম্পানিগুলো আর কি এসআইপি করছে, সেই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলোর দিকেও আজকে নজর রাখতে হবে কীরকম কী মুভমেন্ট থাকে। ভালো মুভমেন্ট এক্সপেক্টেড, সেই জন্য আবারও বলছি কোনো স্টক রিকমেন্ডেশন নয়, যা স্টাডি করার জন্য আপনারা এই স্টকগুলো আজকে দেখুন। এছাড়া আদানি পাওয়ার একটা প্রজেক্ট পেয়েছে 2,000 কোটি টাকার ইউপিতে, তো সেটারও আজকে ফোকাস রাখতে হবে কীরকম কতটা কী মুভমেন্ট দেয় স্টকটা। এছাড়া ইউএস চায়না যে ট্রেড টক হচ্ছে এখনও চলছে, তো সেইটা পজিটিভই একটা আউটকাম হবে সেটা এক্সপেক্ট করছে মার্কেট, ইউএস মার্কেটও করছে, সেই জন্য ডাউ ফিউচার্সকে আমরা আপ দেখছি। তো নেক্সট দেখতে হবে যে কী নিউজ থাকে, এবং এটার ওপর খুব ডিপেন্ড করবে মেটাল স্টক, তো এগুলোর মেটাল স্টকের দিকেও নজর রাখতে হবে। এছাড়া ইয়েস ব্যাঙ্ক আগের দিন আমরা 10% মুভ দিতে দেখলাম, কারণ জাপানের এসএমবিসিকে এসবিআই নিজেদের যা স্টেক ছিল সেটাকে বিক্রি করছে, তো আজকে এরকম মুভমেন্ট দেয় সেটা দেখতে হবে। এছাড়া ডক্টর রেড্ডিসের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট খুব ভালো এসছে, প্রফিট ওদের ইয়ার অন ইয়ার 22% বেড়েছে, রেভিনিউ রয়েছে 20% আপ। তো ফার্মা কোম্পানিগুলো, ডক্টর রেড্ডিসকে নিয়েও আজকে ফার্মা কোম্পানিগুলোর কীভাবে কী মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এছাড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রফিটও আমরা দেখছি 82% বেড়েছে, ডিভিডেন্ড ঘোষণা করেছে 4 টাকা 5 পয়সা, তো এটাও থাকবে আজকে, ফোকাস থাকবে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া আমাদের নেক্সট যে ডেটা আসছে, ইউএসের ইনফ্লেশন ডেটা আসছে, ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা আসছে, তো সেগুলো লক্ষ্য রাখতে হবে। এছাড়া আগের দিন শুক্রবার আমরা যেটা দেখছিলাম যে এফআইআই কন্টিনিউয়াসলি বাইং করে যাচ্ছে, সেটা আগে শুক্রবার, যুদ্ধের টেনশনের জন্যই মেনলি এফআইআইকে আমরা 3,800 কোটি মতো সেল করতে দেখলাম। ডিআইআই বাইং ছিল আরও বেশি, মানে ডিআইআই মেনলি মার্কেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, 7,200 মতো বাইং ছিল। কিন্তু আজকে দেখা যাক এফআইআই বাইং করে কি না। খবর যা বলছে যেটা যে যুদ্ধ পরিস্থিতি থাকলেও ইন্ডিয়ান মার্কেটের ওপর ভরসা রয়েছে, সেই জন্য ফরেন কিন্তু ইনভেস্টাররা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করছে। কারণ আরও একটা দিকে দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এরকম ট্যারিফের ব্যাপারে কিন্তু ইউএস যে মার্কেট, সেই ইউএস মার্কেট থেকে ঢুকে ট্রাস্টটা কমে যাচ্ছে, তো ইন্ডিয়ান মার্কেটে বাড়ছে। তো সেটার জন্য পরবর্তীকালে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কীরকম কী বাইং আর সেলিং হচ্ছে। আজকে মার্কেট তো ওপরে আপওয়ার্ড মুভমেন্টই দেওয়ার কথা, গিফট নিফটিও যা সিগন্যাল দিচ্ছে, প্লাস যেহেতু কোনো এখনও পর্যন্ত নেগেটিভ নিউজ পাকিস্তানের দিক থেকে আসেনি, তো আজকে বুলিশ মুভমেন্ট মার্কেট থেকে এক্সপেক্টেড। এবার দেখা যায় এরকম কী মুভমেন্ট দেয়, কিন্তু তাও আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।